পিতা মানে হচ্ছে প্রাণদাতা, আর মাতা মানে তার কোনো তুলনা হয় না। জীবকে বলছেন আর্য ঋষিগণ, শোনো, ধর্ম চাও, ধর্ম করতে চাও, বলে তাহলে শোনো ধর্ম কিভাবে করা যায়, পিতা ধর্ম। আচ্ছা স্বর্গ চাও, বলে হ্যাঁ স্বর্গ তো চাই, বলে তাহলে শোনো পিতা স্বর্গ। হ্যাঁ, পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত দেবতাকে পূজা করা যা জিনিস, ওই দেবতার থেকে পিতাকে সেবা করা এক জিনিস। পিতা যদি বেশ্যালয়ে করে গমন, তবু সন্তানের কাছে সে পতিত পাবন। এই হচ্ছে পিতার পরিচয়। রামচন্দ্র বলছেন, লক্ষণ তুমি এহেন ধৃষ্টতা করো না। গতদিন বলেছিলাম আমি যে আমাকে বনবাস দেওয়া হয়েছে 13 বছরে, এই 14 বছরের জন্য। তুমি ধৃষ্টতা করছো, মহারাজের বিরুদ্ধে তুমি অস্ত্র তুলবে, আমাকে নাকি প্রতিষ্ঠা করবে সিংহাসনে। কিন্তু তোমার মতো ভাই আমি চাই না। যে রাজা ধর্ম সংকটে পড়েছে, আবদ্ধ সিংহের মতো সেটা খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে, সেই রাজাকে তুমি তীরবিদ্ধ করে নিজের প্রতাপ জাহির করার চেষ্টা করছো। তুমি সেই পিতার মাহাত্ম্য তুমি বুঝতে পারো নাই। এই জন্য যদি পিতা তোমাকে ভৎসনাও করেন, তবুও পিতাকে তুমি দেবতার আসনে বসিয়ে পূজা করো, এটাই হচ্ছে নিয়ম। আপনি স্কন্ধ পুরাণ পড়ে দেখেন, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব মানে যিনি পিতৃভক্ত হন, মাতৃভক্ত হন, তিনি বৈষ্ণব। যিনি পিতৃভক্ত মাতৃভক্ত নন, তিনি বৈষ্ণব নন। সাধু তো অনেক পরের কথা। আর মা সম্পর্কে কি বলছে? বলছে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তুমি যদি তীর্থ পর্যটন করছো, লাখ লাখ টাকা খরচ করে তীর্থ যাচ্ছ, ওখানে যাচ্ছ সেখানে যাচ্ছ, বলছেন স্কন্ধ পুরাণে, যদি কোনো সন্তান ওই মায়ের পা ধোয়ানো জলকে যদি মস্তকে ধারণ করে, তাহলে কোটি তীর্থের জলে স্নান করা তার সেখানেই হয়ে যায়। এই জন্য মা কি জিনিস তুমি বোঝো আগে। এই জন্য দার্শনিক আমাদের বাংলাদেশে একদম সুবিখ্যাত গায়ক আছেন, তিনি বলেছেন, ওরে খাওয়াই আখির দধি দুগ্ধ, ওই মাটি মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মাতর ভরে বসে পচা পান্তা খায়, ওই স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায়। ওরে মায়ের পায়ে, মায়ের পায়ে যে ফুল দিলি নিয়া ভক্তি প্রীতি, তার শতভাগের 1 ভাগ যদি মার পায়ে দিতি, ওরে তোরে এসে পূজা করত, তোরে এসে পূজা করত স্বর্গের দেবতায়, স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায়। হ্যাঁ, ওরে চণ্ডী শীতলা মনসা পূজায় হয় যদি দোষে দুষ্ট, পূজারীকে অভিশাপ দেয় হয়ে দেবীরা অসন্তুষ্ট, কিন্তু খেতে না দিলেও হয় না রুষ্ট মমতা মহিমা, মায়ের এমনই মহিমা, মায়ের এমনই মহিমা। তাই জয় 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 জ্যান্ত দেবী জ্যান্ত প্রতিমা। এই জ্যান্ত প্রতিমা প্রত্যেকের ঘরের মধ্যে আছে, আমরা তাকে সম্মান জানাই না। পিতৃমাতৃর সেবা নেই, ভক্ত হওয়া কি সোজা জিনিস বাবা? আরে আগে পিতামাতার সেবা করো, এক জীবন চলে যাক শুধু তাদের সেবায়। ভক্ত হওয়ার দরকার নেই। তুমি যদি ভক্ত হয়ে পিতামাতার সেবা করতে না পারো, বলো যে পিতামাতার আমার দরকার নেই, তাহলে সে ভক্ত হওয়ার কোনো দরকার নাই। তুমি চেনো, কৃষ্ণ চরিত্রকে জানো, রামচরিত্রকে জানো, তার পিতার প্রতি, পিতা বলেন নাই বনে যাও, তবু মায়ের কথা শুনে পিতার মর্যাদাকে রক্ষা করার জন্য বন পর্যন্ত তিনি স্বীকার করেছেন।